বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই এলাকায় বাসিন্দা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আজকে যাদেরকে আমরা আর্থিক সাহায্য করব, শহীদ হয়েছেন খন্দকার মামুন বিপ্লব, আজ সাবু, মোহাম্মদ রাসেল গাজী, গুলিবিদ্ধ হয়েছিলেন যারা বেঁচে আছেন সাকিব মিয়া, রাজীব, মোহাম্মদ সাগর, হানিম মোল্লা, মোহাম্মদ মাসুম খন্দকার, মোহাম্মদ রাজু, তাদের উদ্দেশ্যে আজকে এই দোয়া ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এই এলাকার সন্তান আশকুর আলী, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া থেকে যারা আজকে এখানে এসেছেন, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধা করে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিশ্বাস করি তারা এমন একটা কাজের জন্য শহীদ হয়েছেন, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে বেহেশতে নসিব করেছেন। এবং যারা আহত হয়েছেন, ইতিমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন, অনেকে এখনো হাসপাতালে আছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে বাড়িতে গিয়ে স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবেন। তাদেরকে আমরা স্যালুট জানাই। আমি একজন বিএনপি নেতা হিসাবে আমার সাথে এই এলাকায় হাজার হাজার নেতা কর্মী আমরা 15 বছর আন্দোলন করেছি। আমরা যে কাজটা করতে পারি নাই, এই কচি কচি ছাত্র ছাত্রীরা সেই আন্দোলন করে দেখিয়ে দিয়েছে যে আন্দোলন কাহাকে বলে এবং কিভাবে একটা জালিম সরকারকে বিদায় করতে হয়, এটা তাদের কাছ থেকে শেখার আছে। আমি তাদেরকে স্যালুট জানাই। 3-4টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, দিনের উপর রাখতে হয়, সেই নির্বাচন তো জালিম সরকারকে সরানোর কোনো সুযোগ নাই। একসময় বিশ্বাস করতাম যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদল ঘটে, কিন্তু শেখ হাসিনা শিখে গেল যে আমি একবার ক্ষমতা পাইলে আমি আর নির্বাচন কেমনি করে জিততে হয় এটা আমি জানি, এবং উনি সেইটাই করছে। এবং উনি মনে করছিল এইভাবে ইচ্ছা মতো সিল মারতে 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 যতদিন জীবিত থাকবে উনি প্রধানমন্ত্রী হিসেবে মারা যাবে। কিন্তু উনি জানতো না যে আমার ক্ষমতায় শেষ না, ওই যে উপরে যে একজন আল্লাহ আছে, আল্লাহ বসে পরে তো অনেকদিন সুযোগ দিছিলাম, মনে করছিলাম একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করিয়া তুই যে ক্ষমতা আসে তাকে ছাইড়া দিয়া দেশে অন্তত থাকতি তোর দল নিয়ে। তুই তো এটা বুঝোস নাই, তোর লেগে এই শিক্ষাটাই দিছি, তুই সহ দল সহ তো ইন্ডিয়া জায়গা কয়দিন থাক, ওই দিন দেশে আসার দরকার। আমরা অনেক সময় পালাইয়া থেকে আল্লাহর কাছে দোয়া করছি, অনেকে কান্নাকাটিও আপনারা করছে যে আল্লাহ এই জালিম সরকারকে আর নিবা না, এই জালিমকে কি ক্ষমতা থেকে সরাইবে না, তোমার ক্ষমতা তো অসীম, তুমি পারো না এমন কোনো কাজ নাই, আর কতদিন থাকবো, আর কতদিন থাকবো। আল্লাহ কিন্তু শেষ পর্যন্ত আমার আপনার সকলের দোয়া কবুল করছে এবং তার শিক্ষা কিন্তু সে দিছে যেটা আমরা চিন্তাই করতে পারি না। নিজের জীবন নিয়ে কোনো মতে রক্ষা পাইছে। সেনাবাহিনী বলছে যে আর 45 মিনিটের পরে আপনাকে রক্ষা আমরা করতে পারবো না, আপনি কি করবেন আপনি ডিসিশন নেন। এবং শেখ হাসিনা সেই 45 মিনিটের আগে এমন ভাবে চলে গেল, আমরা ভিডিও ফুটেজে দেখলাম যে এক হেলিকপ্টার থেকে সে গাড়িতে যাবে, সেখানেও সে দৌড়ে নামতেছে যে মনে হয় ছাত্ররা বোধহয় পিছিয়ে পিছিয়ে এখনই আইতেছে, এখানেও তারা আল্লাহর কাছে আল্লাহ করছে। এখন আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। যেমন মানুষ বলতেছে যে এই জালিমের লোকগুলোকে তো আমরা চাঁদা দিতে দিতে শেষ হয়ে গেলাম, এখনো কি আমাকে চাঁদা দিতে হইব? তাহলে এই নতুন করে গণতন্ত্র ফিরা পেয়ে এই যে নতুন ভাবে স্বাধীনতা হইলো, তাহলে লাভ হলো কি? 71 সালে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন হয়েছে, 30 লক্ষ লোক মারা গেছে, শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। সেই নতুন একটি পতাকা পেলাম, নতুন একটি দেশ পেলাম,
নতুন ভাবে দেশটা গড়ার কথা ছিল, দেশটা গড়ে ওঠে নাই। কিছুদিন আমরা হয়তো মাঝে মাঝে কিছু সুফল পাইছি, কিন্তু 15 বছর মনে হয়েছে আমরা একটা পরাধীন রাষ্ট্র, পরাধীন দেশ। মনে হয় এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য কিনা, সেটাও আমার মাঝে মাঝে সন্দেহ হয়েছে। এখন যে নতুন করে এই স্বাধীনতা পেলাম, গণতন্ত্র পেলাম, এটা কিন্তু সবাই মিলে রক্ষা করতে হবে। এই দেশ কিন্তু আমাদের, এই দেশ কিন্তু আমাদের সকলে। অতএব এই যে আওয়ামী লীগকে যেসব অত্যাচার করে গেছে, যে এক উক্ত নামাজ পড়ে না, কে বলে মসজিদের সভাপতি? কারণ মসজিদের ফান্ড আছে, টাকা পয়সা চুরি করে খাইতে হইব। আল্লাহ ঘর মসজিদ, 1 টাকা যারা চুরি করে খাইছেন, শেখ হাসিনা বিচার হয়েছে না, অগ বিচার আপনারা দেখে যেতে পারবেন। ওয়েট করেন আর কিছুদিন, যে যেখানে পালাই থাকবো বিচার কিন্তু ওইখানে হবো। আপনি খালি খবর দেখবেন টিভিতে, পত্রপত্রিকা, বিচারটা কি হইতেছে। যে লেখাপড়া জানে না, সে বলে এই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, এইসব হয়েছে। ওদের মূল লক্ষ্য ছিল এই প্রতিষ্ঠান ধ্বংস করা, টাকাগুলো মাইরা খাওয়া। অতএব এইসব প্রতিষ্ঠান যারা জনগণ, বিশিষ্ট ব্যক্তিরা জমি দান করছেন, জনগণের একসময় কষ্টের ফসল এইসব এক একটা প্রতিষ্ঠান। আজকে যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমি একসময় কিন্তু এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। আমি আসার পরে সেখানে 2003 সালে 4 সালে নতুন করে অ্যাকাউন্ট হয়। এর আগে এই স্কুলে নাকি অ্যাকাউন্ট ছিল না। আশ্চর্য, আমি নিজে অ্যাকাউন্ট করছি এখানে। হেডমাস্টার অ্যাকাউন্ট করেন, টাকা তুলে বাসায় নিয়ে যান, বাসার থেকে আনেন, সংসার করেন, এগুলো হইব না। অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। এই মাঠ অনেক পরিচিত। আমি তো একদিন এই মাঠে খেলছি, যারা আমার খেলা দেখছেন, অত ভালো প্লেয়ার ছিলাম না, টুকটাক খেলতে পারতাম। এই মাঠে আমি ফুটবলও খেলছি, যারা অনেকে সাক্ষী আছে। আজকে এরকম একটি জায়গায় আপনাদের অনেকদিন পরে, 15 বছর পরে আমরা এলাকায় আসছি। ভোট তো দিতে পারেন নাই, ইলেকশনে ক্যাম্পেইনও করতে পারি নাই, এলাকায় ঈদের নামাজে জিরাবো করতে পারি নাই, বাবার বাবা জিরা দেবো সেটাও পারি নাই। এটা শুধু আমি না, আপনাদের ক্ষেত্রে হয়েছে। আপনারা কিন্তু আপনাদের পরিবারের খোঁজ খবর নিতে পারেন নাই, যারা দল করছেন। অনেক সময় বাবার জানাজায় যেতে পারেন নাই, চিকিৎসা করতে পারেন নাই, অনেক কিছু আছে। সেই কাহিনী আজকে বললে হবে না, আপনারা সবাই জানেন এই কাহিনী বাসি হয়ে গেছে। এখন আজকে আসছি যে যারা মারা গেল, 71 সালে যারা মারা গেছে, তাদেরকে কিন্তু সরকার, নানা সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিছে। তাদের মুক্তিযুদ্ধের তালিকা হয়েছে, এরা ভাতা পায়, এদের নামে অনেক রাস্তাঘাট আছে। আমার একই প্রশ্ন, এটাও কিন্তু একটা যুদ্ধ ছিল, এটাও কিন্তু এক ধরনের স্বাধীনতার যুদ্ধ। অতএব এই যুদ্ধে যারা মারা গেছে, তাদের পাশে কিন্তু আমাদের থাকতে হবে, তাদের পরিবারকে আমাদের দেখতে হবে। আর একটা কাজ করতে হবে কি, আজকে তাদের জন্য আমি এখানে কথা বলতে পারছি। আজকে অন্য সময় কথা বললে 2 বার করে তাকাইতাম পুলিশের গাড়ি টাড়ি আছে কিনা। আপনারাও পিছের থেকে অনেক আস্তে আস্তে হাইটে হাইটে যেতেন গা, পুলিশের 2 গাড়ি এলে কিছু কইতে হয় না, লোক এমনি খালি আপনার বক্তৃতা শুনবে কে। এরকম অবস্থা আমাদের 15 বছর অনেক কিছু বক্তৃতা দিতে হয়েছে। আজকে কিন্তু এই ভয় নাই। আমি নিশ্চিত কোন পুলিশ আসলেও কেউ দৌড় দিবেন না, পালাইবেন না, পুলিশ কিছু করবো না। পারলে হয়তো সালাম টালামও দিতে পারে, স্যার কেমন আছেন। পুলিশ তো আগে পুলিশ নাই, পুলিশ তো পরিবর্তন হয়েছে। আগে পুলিশ আছে, কিন্তু পুলিশের অভ্যাস পরিবর্তন হয়েছে। তারা আগেও সালাম দিত অন্যজনকে, এখন আমাদেরও সালাম টালাম দেয়। আপনাদেরও দিব, সামনে অপেক্ষা করেন। এখন যে কথাটা বলতে চাইছিলাম, তাদের স্মৃতির জন্য আমিও চাই, এখানে অনেক ভবন আছে, তাদের নামে এক একজন যারা মারা গেছে, তাদের নামে এক একটা ভবনের নাম হবে। তাইলে সে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, তাদের পরিবার খুশি হবে। আরো কোন জালিম সরকারকে ভবিষ্যতে খাটাইতে হইলে মানুষ অকাতরে জীবন দিবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার তাদেরকে কি টাকা পয়সা দিবে, এটা দেখ, এই সরকার দিবে, ভোটের মাধ্যমে যে সরকার আসবে তারাও দিবে, দেখ। কিন্তু আমরা যারা এলাকায় আছি, নেতা আছি, আমাদের সাথে যারা আছেন, তাদের নৈতিক দায়িত্ব আছে। ভবনের নাম, লাইব্রেরির নাম, রাস্তাঘাটের নাম, এগুলো কিন্তু দিতে হবে, এবং তাড়াতাড়ি দিতে হবে, 6 মাস না। আপনারা সিদ্ধান্ত নেন, যেহেতু এটা প্রতিষ্ঠানের ব্যাপার, এই প্রতিষ্ঠানে আমি সভাপতিও না, আমি এলাকায় এমপিও না, তারা চিন্তা ভাবনা করুন। দরকার হলে আরেকদিন একটা প্রতিষ্ঠানে এসে সেই পরিবারকে সাথে নিয়ে আমরা সেই নামগুলা ঘোষণা করে দিব, যে এই ভবনের নাম বড় করে তার নাম লেখাতে হবে। তাহলে তার পরিবার মনে করবো যে হ্যাঁ, এলাকাবাসী আমাকে সম্মান করে এই ভবনের নাম দিছে, এবং এইটা ভবিষ্যতে আমাদের কাজে দিবে। আমরা সেই কাজটা করব। গার্মেন্টস নিয়ে আজকে কথা বলবো না, কারণ গার্মেন্টসের ব্যাপার না। কিন্তু ভাই, এই গার্মেন্টস ধ্বংস হইলে সবারই ক্ষতি হবে। যারা যদি শ্রমিক থাকেন, অনেক ক্ষতি হয়েছে, আর ক্ষতি করেন না। কালকের থেকে গার্মেন্টস এই যে লাঞ্চের পরে বাদ দেন,
দুপুরে খাবারের পরে যান না, এটা করেন না। কালকে থেকে যান, এই শিল্পটাকে রক্ষা করেন। এই দেশটাকে এখন নতুন ভাবে করতে হবে, এমন ভাবে এটা লেগে গেছে, এইটা কেউ দায়িত্ব নিয়েও চালানো অনেক কঠিন হবে। রন্ধে রন্ধে দুর্নীতি, এবং তারা আবার এত কিছু করে এখন আবার আমাদের অনেক নেতা পাতি নেতা পিছে পিছে ঘুরতেছে, তারা নাকি আস্তে আস্তে আবার আমগো দল করবো। বিএনপি এত সস্তা দল না। আছে এরা আমাদের অনেক নেতাদের স্বার্থ থাকতে পারে, আপনাদের কোনো স্বার্থ নাই। আপনারা খোঁজ রাখেন, আপনারা আপনাদের কাজ করে ফেলান, আমাদের কোনো সমস্যা নাই। কেউ যদি সাহস থাকে এলাকায় থাকেন, যদি মনে করেন যে আমি তো অন্যায় করি নাই, আপনার যদি সাহস থাকে, আপনার যদি বিবেক থাকে, এলাকাবাসী যদি মনে করে যে আপনি অন্যায় করেন নাই, থাকেন। আর যদি মনে করে যে আমি অনেক জ্বালাইছি, অনেক চাঁদা নিছি, অনেকে ক্ষতি করছি, কিছুদিন বাইরে থাকেন ভাই। তাহলে মানুষের একটু মনে হবে যে না, অনেকদিন পরে ছিল, আমি মাফ করবো। কিন্তু এখনই থেকে যদি থাকা শুরু করেন, আমরা কিন্তু দায় দায়িত্ব নিতে পারবো না। জনগণ কারে কোথাও উত্তম মন্তম দিব না, কি দিব, এটা কিন্তু আমরা 15 বছর যাদের প্রয়োজন হয় নাই, এখন আমাদের তাদের খুব একটা প্রয়োজন নাই ইনশাল্লাহ। আপনারা এটা খেয়াল রাখেন, কারণ কে কি করতেছে আপনি ভালো জানেন, আমি নাও জানতে পারি। আপনারা কোনো মাফ করেন না, যে অন্যায় করছে তার কিছু শাস্তি হওয়া দরকার, এতে কোনো সন্দেহ নেই। আর সর্বশেষ কথা হলো, সামনে একটা কঠিন নির্বাচন হবে। কঠিন মানে ওই আওয়ামী লীগের মতো সিল সাপোর্টের নির্বাচন নেই, সেজন্য বললাম কঠিন নির্বাচন। জনগণের ভোটে একটা দল ক্ষমতায় আসবে। এখন আমরা অনেকে যদি মনে করি ক্ষমতায় আমরা আয়া করছি, আওয়ামী লীগ পড়াইছে, জনগণ তো আমরা ছাড়া ভোট দিবে না, জনগণকে এত সোজা মনে করেন না। কারণ 6 মাস 1 বছর পরে ইলেকশন হবে। আমরাও যদি মানুষকে চালাই, মানুষ কিন্তু বিকল্প চিন্তা করবো যে ভাই আপনার প্রতি লাভ কে, একই জিনিস হইতেছে। জনগণ অনেকে বলে যে আমাদের ভাগ্যের তো পরিবর্তন নাই, আগে এরা জ্বালাইতো, এরা জ্বালায়, তো আমরা জামু করি, আমরা তো এলাকা থেকে বেড়ে যেতে পারতেছি না। আমি দলীয় নেতাকে আমি তো বলি, ভাই জনগণের ব্যাপারটা ভাইবেন, জনগণের জন্য ভোগান্তি না হয়। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে এমন কিছু করেন জনগণ যেন আমাকে, আমাদের নেতাকে আমাদের উপর আস্থা থাকে যে এরা মাতবুরি পাইলে, এরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি হইলে এদের দ্বারা মঙ্গল হবে, সেবা হবে, আওয়ামী লীগের মতো চাঁদাবাজি হবে না। আমি বিনীতভাবে এই দলে কোনো চাঁদাবাজি ঠাঁই হবে না। আমরা এরকম কোন লোককে কোনো পদও দেব না, কিছু হইতেও দেব না। আমরা চাই জনগণের মঙ্গল হবে, সেরকম লোককে ধরে আই না আমরা দায়িত্ব দিব। ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করুন। আমি যে কথাটা শেষ বলতে পারি, আমাদের নেতা তারেক রহমান বলেছে নির্বাচনে জিততে হবে, যারা বাড়াবাড়ি করে লাগলে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে দল থেকে, কিন্তু জনগণকে বিপদে ফেলা যাবে না। এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার কিছু সংস্কার করবে, অনেক লোকে বিচার করবে, কিছু বিচার করে যাবে, কিছু বিচার যারা ক্ষমতা আসবে তারা করবে। অতএব এটা চলমান প্রক্রিয়া, হাজার হাজার মামলা হবে। মামলা দেখছেন কি, শেখ হাসিনার মামলা হয়েছে মাত্র হয়তো 120টা, 30টা, 40টা, 500, 1000 মামলা হবে আর 3-4 মাস যান সারা বাংলাদেশ থেকে। অতএব আমরা বিশ্বাস করি যে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অবশ্যই একটা ভালো দেশ, ভালো সরকার জনগণের জন্য অনেক কিছু করতে পারবে। আজকে আমরা একটি অনুষ্ঠানে আসছি, এখনই মিলাদ হবে, আপনাদের সহযোগিতা চাই। আবারও আমরা চাই যখন তাদের নামে এই ভবনের নাম, রাস্তার নাম হবে, আবারও এই এলাকায় আসবো, আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে সম্মানিত করবো। এই পরিবারের পাশে আপনারাও থাকবেন, আমরাও থাকতে চাই, যারে তাদের এই ঋণ যাতে কোনোদিন শোধ করতে পারবে না। আমরা 15 বছর আন্দোলন করতে পারি নাই, আরো 50 বছর পারতাম না, কিন্তু এই ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করছে, এদের ভুলে গেলে চলবে না। আমি আপনাদেরকে সর্বকিছু দোয়া চাই, যাতে আপনাদের কল্যাণে, আপনাদের পাশে নিয়ে এই এলাকার জন্য, মানুষের জন্য যেটা আমরা 15 বছরে করতে পারি নাই, আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যেন আপনাদের পাশে আমি থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। এখন আমরা আর্থিক অনুদান দিব এই আহত নিহতদের, তারপর ছোট্ট করে একটা মিলাদ হবে। আপনারা জানেন না, আমি আপনাদের বলছিলাম যে 6টার আগে অনুষ্ঠান শেষ করে দিব, কারণ আজানটা তো 6টার পরেই হবে। আপনারা নামাজ তখন পড়েন, আর 5-7 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমাদের একটু সর্বশেষ সহযোগিতা করেন। এখন আমরা যারা প্রথমে যারা নিহত হয়েছে তাদের এক বা এক এখানে এসে আমাদের কাছ থেকে আর্থিক অনুদান নেওয়ার জন্য অনুরোধ করছি। আবুল, সামনে আসুন। আমি নাম বলবো আগে, মোহাম্মদ হেলালুদ্দিন, তুমি আসো।